বন্য বড় ধনী মানুষ সব ওই ক্যালিফোর্নিয়ার সিটি থাকে, লস অ্যাঞ্জেলেস। আগুন ধরে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমি যদি বলে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা শরিয়াত আমাদের তারা অপমানিত হচ্ছে। 40 বছর বিয়ে করেছে, দিন মোহর এখনো দেন না কেন? মজাক করে শরিয়াতটাকে দেখেন, শরিয়াতটাকে ধারালি জিনিস নাকি? 5 লাখ টাকা খরচা করে বিয়ে বাড়ি করতে পারলে আর বইয়ের 5,000 টাকা দেন মোহর দিতে পারেন না। এই অভ্যাসগুলো থেকে ভালো ভালো কোন স্বামী যদি বলে আমি আমার বউকে দেন মোহর দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরিয়াতের বিধানে হারাম। কোন স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর দেন মোহর দেবো না, আল্লাহ শরিয়াতের মেয়েটা তোমার জন্য হারাম। শারীরিক সম্পর্ক করলে জিনা হবে। শরিয়াত আমাদের কাছে মজাক তৈরি হয়ে গেল। 3টে ছেলে 4টে ছেলে 3টে মেয়ে 2টো মেয়ে মারা গেল, ইন্তেকাল হলে সাদা কাপড় পরে হাতে টান টান হয়ে শুয়ে আছে। তখন ইমাম সাহেব হাফেজ সাহেব এলাকার হাজি গণ্যবন্ধরা ওই লাশের মাথায় গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতে ছেলেটাকে বলছে তো মাকে বলতো বাপকে যেন দিন মোহরটা মাফ করে দেয়। বাবা ঠিক না, আর জোর করে বলছি তাদের দিন মোহর বাকি আছে, আজকে রাতে মিটিয়ে দেবে, না হলে কালকে মিটিয়ে দেবে। কি শরিয়াত মানে না? আল্লাহ রাসূল ভালোবাসি, শরিয়াত মানব না, এটা ভালোবাসা না। এটা ভুল না, ঠিক বলছি, এটা আল্লাহর বিধান, এটা নবীর বিধান। আরে বিয়ে হয় ওই বিয়ে পড়াবার সময় হয় নগদে দিয়ে দেবে, না হলে বাসর রাতে স্বামী স্ত্রী হাতে দেবে। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আবার আমাদের এলাকায় ছিল না, ইদানিং শুরু হয়েছে এগুলো। আগে বাংলাদেশে ছিল কি বলে 5 লাখ 1 টাকা দেন মোহর, 5 লাখ টাকা দেন, বলে 5 লাখ 1 টাকা দেন, ওই জীবনও দেবে। আমার কিছুক্ষণ জানা বলে 2 কোটি টাকা দেন মোহর। কি জীবনে 2 কোটি দিতে কথা বলে না আমরা কত দেন মোহর? 20 লাখ 1 টাকা দেন মোহর। দেন মোহর রে কি বলে কত বিহার এই হামবা টাকা বলি ফকরাস, এটা আল্লাহ শরিয়াতে হারাম। অহংকারকে আমার আল্লাহ পছন্দ করে না। হেমাবতী এগুলি আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাদের শরিয়াতে বিধান মেনে চলতে তৌফিক দান করে। বলুন আমি যদি বলে আল্লাহ। নবী পাকের অনেক সাহাবা জানারা উপনামে পরিচিত করলেন। যেমন নবীর একটা সাহাবী ছিলেন হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ ওদিকে কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। এই কিতাবে লিখেছে ওনার আসল নাম হলো কায়েস রাদিয়াল্লাহু আনহু, পরিচিত নাম হলো সাফিনা। সাফিনা মানে জাহাজ, যারা পানিতে চলে। পানিতে আল্লাহ নবী সফরে বার করে গেলেন। আল্লাহ নবী সাহাবাতে দিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী ফিরিয়ে দিয়ে, আল্লাহ নবী রেসিয়ে দিয়ে, আল্লাহ নবী জাগিয়ে দিয়ে, ও চলো চলো সফর করা শুরু করি, সফর করা চালু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা পিঠে পা তুলতে তুলতে আগমন উঠিয়ে দিয়ে, আগমন তুলে দিয়ে, আল্লাহ নবী জাগিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুমি কি সাফিনা হয়তো, তুমি কি জাহাজ হয়তো, কতবার নিয়েছো বাবা, কতবার তুলেছো বাবা। ও তোমাকে আল্লাহ পাকের রূপে আল্লাহ নবী পুরো বন্ধ করেছে। এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল, 7টা উট তোমার বইতে উনি একা ওনার পিঠে করে কত মান বয়ে নিতে। ধরে বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। 7টা উট কত মান বইত, উনি একাই পিঠে করে কত মান বইতেন। খালি আমার নবী বলেছিলেন সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো? জাহাজ ধরে বলবেন না। এই যে নবীর দোয়া, 7টা উটের মান উনি একাই বইতেন।
মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম কিতাব এসেছে হযরত সাবিনা সবরে বার হয়ে গেলেন হুজুর আমার পানি জাহাজে করে চলে যায় হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল এসে এসে সমুদ্র কিনারা গেলে সমুদ্র পাড়ে থেকে উঠে গেলে হযরত সাবিনা দেখে সমুদ্র পাড়েতে জঙ্গল জঙ্গলে বড় বড় সিংহগুলি সামনে দাঁড়িয়ে গিয়েছে কাছেতে দাঁড়িয়ে গিয়েছে হুজুরকে বক্ষণ করবে হুজুরকে খেয়ে নেবে আমি আল্লাহ নবী আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আরেকটু জনে বলুন সুবহান যায়িফ রিওয়ায়াতে এসেছে উনি যখন সমুদ্রের মধ্যে জাহাজ নষ্ট হয়েছে ভেসে ভেসে যখন আসে সামনে বড় বড় সাপ খাবে মনে তুলেছে কি হে বড় বড় সাপ মনে তুলেছে দেখে বলে আমি নবী পাকের আযাদ করা গোলাম যে সমুদ্র পারে উঠে পেয়েছে জঙ্গল জঙ্গলের সিংহগুলি ওনার দিকে আগিয়ে আছে খাবে দেখেই বলছি ইয়া আবাল হারিস হে জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছে আল্লাহ নবীর আযাদ করা গোলাম এই বলেছেন ফাসামিয়া তো সামিয়া ইয়াসমা মানে শোনা ওনার কথাটা যেই সিংহর কানে গিয়েছে সিংহ জবানে আওয়াজ করতে সামিয়া চিনে ফেলে যে তুমি হচ্ছে আল্লাহ নবীর আযাদ করা গোলাম যদি বল আর তো যদি বলা যাবে না সাহাবাদের যে এই ইজ্জত হয় সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি মাকাম এটা আমার নবীর মাকামে বুঝবে না ঠিক না ভুল বলছি ভিডিও দেখে বুকটা ফেটে যায় সেদিন এক বাংলাদেশের বক্তা ভিডিও দেখলাম ওদের মদিনার নবাবী শরীফে নাকি কুত্তা পিচ্ছা করবে সত্যি বল আমার নবীর উপর কি রাগ মদিনা নবাবী শরীফে কিয়ামতের আগে এমন অবস্থা হবে কুকুর নাকি পিচ্ছা করবে সত্যি বলবে আহা আমার নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে বলে বলবেন সুবহানাল্লাহ আমাদের নবী বলে যে মদিনা শরীফের কোন মানুষকে মিথ্যার উপর ভয় খাওয়াবে আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে আমরা কেমন যেমন নুন পানিতে গোলা হয় তেমন সীসাকে আগুনে গলিয়ে দেওয়া হয় আল্লাহ জাহান্নামের আগুনে তো ওইভাবে পিষবে তাকে যে আমার মদিনার লোককে মিথ্যার উপর ভয় খাওয়াবে বলুন নাউযুবিল্লাহ মদিনা শরীফের লোককে যদি মিথ্যার উপর ভয় খাওয়ালে এই হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা বললে তাদের কাছে শাস্তিটা কি আমার নবীর স্বামী জানে না আমার নবী যখন যেতে সাহাবা নবীকে ফিরে যেতে আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সুবহানাল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব আপনার সাহাবাদের লাগবে না গার্ড দিয়ে বাঁচতে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আপনাকে হেফাজত করব চলে বলা যাবে না আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে বড় করে ঘিরে নিয়ে চলে আসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবাদের দাঁড়িয়ে গেলেন ও সাহাবা আমি নবী আমার তো কাছে কাছে কেন আসো আমি নবী আমার থেকে দূরে চলো পিছনে দূরে চলো সামনে একটু আগিয়ে যাও ডান দিকে সরে যাও বাম দিকে সরে যাও আমি নবী এত কাছে কাছে যাও না এত ঘেসে ঘেসে এসো না আল্লাহ নবী দাঁড়িয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন ও
ফাইনা হাযা মাকামুল মালাইকাতি ও মাসামা আমি নবী আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা ধরে বলুন সুবহান আরেকটু ধরে বলুন সুবহান আমি নবী আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে আমি নবী আমার সামনে হেঁটে হেঁটে যায় ধরে বলুন সুবহান নবী যখন যেতেন সাহাবারা ঘিরে নিয়েছে দাঁড়িয়ে বসে এত কাছে তোমরা আমার এত কাছে এসো না আমার সাহাবারা সামনে তো বেশ কিছুটা আগিয়ে যাও পিছনে দূরে চলে যাও সামনে থেকে চলে যাও এত আমার কাছে এসো পাশের জায়গাটা হলো ফাইনা হাযা মাকামুল মালাইকা আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা বলবেন সুবহানাল্লাহ আমার নবী যখন হেঁটে হেঁটে যেতে আল্লাহ পাকের ফেরেশতা নবীকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে বলে বলো সুবহানাল্লাহ এটা নবীর মাকাম কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠানলে গার্ড করা ফেরেশতাদের কাজ গার্ড দেওয়া না ফেরেশতাদের কাজ যুদ্ধ করা ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না বুঝতে পেরেছেন ফেরেশতাদের কাজ যুদ্ধ করা নবী আদম থেকে হযরত নবী আদম থেকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে কোন নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করার জন্য আমার নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য বলো ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের ময়দান নবী পাকের একদিকে জিবরাইল আলাইহিস সালাম একদিকে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবী দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করেছেন আমার নবী তলোয়ার দ্বারা কাউকে মারে কেন নবীর তলোয়ার দ্বারা আমাদের নবী কাউকে মারে না কেন ওমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোরআন শরীফ সূরা আল-আনবিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য দয়া করে দিলাম দয়া নবী আমার কাউকে মারতে পারে এজন্য নবী পাকের তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারা না জয় বল নবীর হয়ে ফেরেশতা লড়াই করতে বলুন সুবহানাল্লাহ নবীকে ফেরেশতারা গার্ড দিচ্ছে যদি বলো সুবহানাল্লাহ এরা নবীর শান বলে যদি বুঝবে আমার নবী পাকের সামনে এই আদরিগুলো করব ঠিক না বলবো খালি খবরদার নবীর সামনে আদরি করো নবী পাকের সামনে সারদা পরিমাণ বিয়াদবি হলে আমল ধ্বংস হয়ে যাবে গুনাহ করেছে আমল ধ্বংস আল্লাহ করবে আযাব হবে জাহান্নামে যাবে মিথ্যা বলেছে গুনাহ জাহান্নামে যাবে আমল ধ্বংস হবে মদ খেয়েছে হারাম গুনাহ জাহান্নামে যাবে আমল ধ্বংস হবে কিন্তু নবী পাকের সাথে বিয়াদবি করেছে আমলটাই ধ্বংস হয়ে যাবে কোরআন শরীফ সূরা হুজুরাত 2 নম্বর আয়াত يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ বলেন আন তাহবাত আমালুকুম তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন নিজেরা বুঝতেই পারবে না কেন যদি আমার হাবিবের সাথে বিয়াদবি হয়ে যায় নবীর সাথে বিয়াদবি হলে আল্লাহ বলে আমলটাই ধ্বংস করে দেবে হে নবী পাকের সাহাবী হযরত সাফিনা উনি বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি হলাম আল্লাহর নবীর আযান করা গোলাম যেই জামান থেকে বলেছে ফাসামিয়া তাওবা শুনেই বলছে আমি চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আযান করা গোলাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলতেন জঙ্গল থেকে বার হওয়ার রাস্তা আমি চিনি না রাস্তা সানাউল্লাহ সিদ্দিকী বাওয়াটি এসে গেছে রাস্তা জানে না একটা ওপেন করে গুগলে লিখে দিল কি বারাসাত একটা রাস্তা দেখিয়ে দিল বদর হয়ে একটা দেখিয়ে দিল আপনার দেগঙ্গা হয়ে আবার একটা দেখিয়ে দিল ইসাপুর হয়ে সেই ইমা হয়ে কত রাস্তা দেখা আবার চাকরা হয়ে আপনারা কাছে কি হলো গুগল ম্যাপে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে জঙ্গলে চলে এসেছি
থেকে জঙ্গলের বাইরে যাবো। সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে সিংহটা দেখলাম ওর মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়েছে। বলবে সুবহানাল্লাহ, জঙ্গলের বাইরে বার করে সামানে আওয়াজ করতে ফাহামা। হাদিস শরীফে এসেছে মুস্তাদরাকে হাদিসে উনি বলতেন সিংহ আওয়াজ করে ফাহামা। এর দ্বারা সিংহ বুঝাচ্ছে সাফিনা আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। বলে বলুন সুবহানাল্লাহ, বলে বলা গেল। নবী পাকের অনেক সাহাবী আছে যাদের উপনামে যারা পরিচয় পেয়েছে, যেমন হযরত আব্দুল্লাহ মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল রজ্জাক, সাহাবারা ডাকতেন জুলফিকার। ওনার আব্বা ছিল আজকে, ওনার আব্বা ছিল চাচার অধীনে বড় হচ্ছেন। চাচা মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তা একটা পাহাড়ের পদদেশে ছোট্ট একটা বস্তি ছিল। ওই বস্তি গোত্রের নাম ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হতে আমার নবীকে না দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। বলে বলুন আশায় আছে চাচাও ছিল মুসলমান হতো, চাচাও কালিমা পড়তো, দুজন একসাথে মুসলমান হতো। চাচারা বলতে কোনো হেলদোল না, তাদের মুসলমান হবে পুরো হিন্দু। হুজুরের সহ্য করা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কি জানিয়ে গেলেন, তার সামনে চলে গেলেন। আপনি কি মুসলমান হবে, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেলেন। তুই কি জানিস, তুই কি আমাকে বলিস, তুই কি জানিস, তুই কি আমাকে বলিস, তুই কি জানিস, তুই কি আমাকে শোন। হুজুর আমার বইতে দিলাম, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবই আমার টাকা, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। শরীরের জামা করি একটা একটা করে খুলতে দিয়ে কাপড়টা খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলে, বস্ত্রগিরি হয়ে গেলে, কাপড় বলতে কিছু নয়, উলঙ্গ হয়ে গেলে। কাঁদতে কাঁদতে চলে চম্বরা বানিয়ে, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলে, মায়ের সামনে চলে গেলে। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? ও আমার চাচা আমার সব দিয়ে দিয়েছে। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে যাবো। উলঙ্গ অবস্থায় নবীর কাছে যেতে পারবো না, উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? ও তোমাকে একটা চাদর করিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে চম্বরা বানিয়ে চলে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর কাছে হালিকা যেতে পারবো না, হালিকা ঢালাতে পারবো না, আল্লাহ নবীর কাছে হালিকা যেতে পারবো না। ও তোমাকে চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা করিয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে চলে গেলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। চাচা আপনি কি মুসলমান হবেন? তুই কি বলছিস জানিস, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়, তোর বাপ না, তুই আমার অধীনে বড় হয়েছিস, তুই যদি মুসলমান হস আমার মা আমাকে দিয়ে কিতাব এসেছে শরীরের কাপড় একটা খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেছে। যুবক সাহাবী উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে, মা একটা কাপড় দেবেন, একটা চাদর। চাচা আমার সব নিয়ে নিয়েছে, এই উলঙ্গ অবস্থায় আমি নবীর কাছে যেতে পারবো না, একটা চাদর দেন না মা। মা একটা চাদর দিলে চাদরটা জড়িয়ে ছুটছে নবীর দরবার। মদিনা
শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাবো, এই খালি গায়ে যাবো, গায়ে তো জামা পড়লো কিছু না। ওইখানে দাঁড়িয়ে চাদরটাকে খুলে দুটো ভাগ করে একবার জড়িয়ে একবার গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত হয়ে গেল, রাত সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। নবী পাক যেই বার হয়েছে, নবী পাকের নূরের চেহারাটা থেকে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামতি জায়গা দাঁড়ালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবারা দাঁড়ায়, উনি দেখে দেখে উনিও দাঁড়িয়েছেন। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী এবার সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে বলে, কি বাবা, তোমাকে তো আগে আমার দরবার কোনোদিন দেখি নাই, কে তুমি? নবী পাকের কাছে গিয়ে উঠে বলে, হুজুর আমি আব্দুল মুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি মুসলমান। আল্লাহ নবী বলে, তোমার নাম তাহলে আব্দুল মুজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। নবী পাকের নূরের হাত ধরে কলেমা পড়লে আমাদের নবীর নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ, তুমি আজ থেকে আল্লাহর বান্দা। যদি বলো না সুবহানাল্লাহ, তুমি আজ থেকে আব্দুল্লাহ। সাহাবারা যখন শুনিয়েছিলেন, চাদরটাকে খুলে দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে বলতেন জুলফিজালাই, দুই চাদর ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে গেলেন। আসহাবে সুফফা নবী এত জোর নববী শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিয়ে, হুজুর একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এত জোর কোরআন শরীফ নববী শরীফে পড়ে, হুজুর আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ একটা নফল নামাজ পড়ে, কেউ সুন্নাত নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা পড়ে, হুজুর এটা আমাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে যেই বলে যে হুজুর মানা করে, আমাদের নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। আমাদের নবী কাঁদছেন, নবী কাঁদছেন আর বলছে, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, একটা চাদর জড়িয়ে সব রেখে চলে এসেছে। বললেন আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাত ছাড়িয়ে থেকে চলে, সে অর্থ দিকে তাকায়, ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের শেষ যুদ্ধ আমার নবী পাকের জীবনে তাবুকের যুদ্ধ, নবম হিজরি কিতাব এসেছে, নবী পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন? আমাদের নবী আব্দুল্লাহ, কারণ না কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়, ওটাও শহীদ। কেউ যদি যুদ্ধের জন্য বার হয়ে বিমা অসুস্থ হয়ে মারা যায়, ওটাও শহীদ। অসুস্থ হয়ে শহীদ হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজন লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, যেই নবী পাকের কাছ থেকে যায়, নবী পাক কাঁদেন আর বলেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। সরকার দো আলমের কাছে নিয়ে আনো। নবী পাক দেখলেন, নবী পাক কাঁদতে কাঁদতে ওনার কবরে নেমে গেলেন। নবী পাক নিজে হাতে হযরত আব্দুল্লাহকে কবরে শুয়ে দাফন করছে। সাহাবারা জানছে না, বলে হে আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হতো, যদি আমরা হতাম, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম, আর নবী আমাদের বলে নিজের হাতে দাফন করতে। বলুন না সুবহানাল্লাহ। কবর মিটে গেল, নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর রাজি, আল্লাহ আমার আব্দুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসায় সব রেখে চাদর জড়িয়ে চলে এসেছে।
আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি আল্লাহ আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের জীবনে দেখেন মানা কাকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একটা চাদর জড়িয়ে নবীর কাছে চলে এসেছে কিছুই তাকাই খালি দেখে আল্লাহ আল্লাহ রাসূল কাছে খুশি কথা ঠিক না বলে আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনে করলে বুকটা ফেটে যায় এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর ওই জামাটা কোনোদিন গায়ে মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর দিয়েছে কেন এত দামি খুশবু মাখতে মক্কা শরীফে অত দামি খুশবু কারণ মাখার ক্ষমতা ছিল না এত ধনী ঘরের ছেলে একবার আমার নবী পাকের নূরে চেহারা শরীফ দেখেছেন একবার দেখেই দিওয়ানা হয়ে এবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন জোরে বলা গেল না সুবহানাল্লাহ ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া উনি আবিসিনিয়া হিজরত করেন আবিসিনিয়া হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলেন সর্বপ্রথম ইসলামে আমার নবী আমাকে সফিক প্রতিনিধি করেছিলেন ওটা ছিল হযরত মুসআব বিন উমাইর সর্বপ্রথম নবী ওনাকে ইসলামের প্রতিনিধি করেছিলেন বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন নববী শরীফে হজ করতে উনি আমার নবী পাকের সামনে চলে গেলে নবী ওনাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন মুসআব বিন উমাইর নবী কাঁদতেন না বলতেন আমার মুসআব বিন উমাইর আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জীবনে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে দেয়নি আর আজকে একবার ওকে দেখো ও আল্লাহ আল্লাহ রাসূল এত ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলকে এত মহব্বত করে ফেলেছে ওর দিক একবার দেখো মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে যে জামাটা গায়ে দিয়েছে ছিঁড়া ফাটা তালে দেওয়া যে চাদরটা গায়ে দিয়েছে ছিঁড়ে গিয়েছে যে ছেলে যে জামাটা একবার করেছে দ্বিতীয়বার গায়ে দেয়নি আর ওই মুসআব বিন উমাইর কাছে দেখো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে একটা ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাদের দিকে দেখেন ভালোবাসা মহব্বত প্রেম একেবারে দাবি করলে হয় না মানে মসজিদের পাশে বসে বসে গল্প করছেন ইমাম নামাজ পড়াচ্ছেন মন টানলো না এটি ইমামের পিছনে যে নামাজটা পড়ি এটার নাম ভালোবাসা এটার নাম প্রেম এক মাস রোজা বদর বাজারে ছেলেগুলি রোজা বদর হাতে ছেলেগুলি রোজার সময় দিনের বেলা খেয়ে যুবক ছেলে বলতে বলে শরীর ভালো দোয়াটা যেন আল্লাহ তাআলা কবুল না হয়ে যায় মনে দেখো যারা কি জান ভালো না ওই দোয়াটা যেন কবুল না হয়ে যায় মনে দেখো আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে বোঝার তৌফিক দেন আল্লাহ এদের নামাজি করে দেন বলেন না আমি জোরে বলেন আমি আল্লাহ আমার মা বোনদের আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না সকলে বলুন আমি জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহু আকবার اللهم صل على يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد
ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قربة الخبر تجاهد في سبيل الله عليك قربة الخبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي صل أمتي بعد محمد قال يا ربي صل أمتي بعد وسامح أمنا ذنبي وغفرت ذنوب الله وسامح أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হয় শরীয়তের মধ্যে আসেন মরো আমার আপনার একদিন হবেই মৃত্যুর কোনো বয়স হয় না 2 ঘন্টা বাচ্চা ডক্টর টেস্ট করে বলতে জন্ডিস হয়েছে আছে না নাই 2 দিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলতে ব্লাড ক্যান্সার আছে বাচ্চা 3 দিনের বাচ্চা ডক্টর বাচ্চাটাকে দেখে রিপোর্ট দিচ্ছে বাচ্চাটার ব্রেইন একটা টিউমার আছে একদিনের বাচ্চা ডক্টর দেখে বলছে কানের পাশে বাচ্চাটা সিস্ট হচ্ছে না হয় মরণের কোনো বয়স হয় না আল্লাহ তাকে সেখানে আল্লাহ তাকে সারা দিতে হবে বলাবার কোনো রাস্তা ভালো হয়েছে মানবে আমাদের দিকে দেখেন যারা মেয়ে জীবন তৈরি করেছে নানান মতন মেরেছে আল্লাহ নবী হিন্দুস্তানে বাদশা গরিবে নওয়াজ হাজাবে মাইনুদ্দিন জিসে আজমেরি খাজা সিদ্দিক রহমাতুল্লাহ জলে বলবেন না মেটে কে যেন বলছে খাজা হুজুরের মাজারে নাকি বল্টু ডালবে জলে হলো না নাউযুবিল্লাহ ঠিকই দেখেছে ভারত উপমহাদেশটা ভেঙে ভেঙে 15টা দেশ হয়ে গেছে যখন আল্লাহ পাক খাজা হুজুরকে জমিনে পাঠায়
তখন ছিল ভারত উপমহাদেশ প্রায় 900 বছর আগে। আজ থেকে 900 বছর আগে খাজা হুজুর আসেন। তখন ছিল ভারত উপমহাদেশ। খাজা হুজুর একা গোটা উপমহাদেশের লোকের উপর আল্লাহ ওনাকে একাই ভারী করে দিয়েছে। বলে বলা যাবে না, আজ উপমহাদেশে কোটি কোটি খাজা হুজুরের ভালোবাসার লোক আল্লাহ তৈরি করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? কাজ খুঁজে পাও, হাজলাই খুঁজে পাও, কি জুলুম রে বাবা। কাজ নেই, কম মনে, খালি মুসলমানদের কামড়াও। মুসলমানকে ধরা পড়লে কিন্তু নোংরা মেন্টালিটি, হীন মানসিকতা মিডিয়া বড় হয়েছে। মুসলমানদের কিছু হলে লিখে দিচ্ছে জঙ্গি। কেন ভাই? মুসলমান যদি জঙ্গি কার্যকলাপ করে অবশ্যই তাকে জঙ্গি, যদি হয়ে থাকে অবশ্যই শাস্তি দেন। মুসলমান বললে না, অন্যায় করে সেজন্য মুসলমান বলে শাস্তি দাবি, চিন্তা ভাবনা অন্যায় শাস্তি দেন। আমরাও চাই শাস্তি হোক। ঠিক না? কোন হিন্দু অন্যায় করলে তাকে জঙ্গি লিখতে পারবে না। কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করলে ওই জঙ্গি লিখতে পারবে। মুর্শিদাবাদে কদিন আগে মাঝখানে হয়নি, রেল লাইনে বোম রেখে ব্লাস্ট করে ধরা পড়লো দুজনে হিন্দু সম্প্রদায়। জঙ্গি লিখলে না, কথা বলছে না, তাদের নামে থেকে জঙ্গি লেখো না। কদিন আগে দেখলাম নেটে, সোশ্যাল সাইটে দেখলাম, নেটে দেখছিলাম যে আপনার ওই হিন্দু ভাইরা মেলা চলছে, কুম্ভ মেলা। চান করে তাদের ধর্মীয় তাদের ব্যাপার, তখন আমার মাথা দিয়ে তো উচিত না। আমাদের সম্প্রদায়কে কিছু বলাটা আমাদের ঠিক না। তোমাদের ধর্মের ব্যাপার আমি বলতে যাবো কেন? ঠিক না? আমি আমার ধর্মের গান বলবো, আমি আমার ধর্মের বলবো। কুম্ভ মেলাকে নিয়ে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল কি কুম্ভ মেলায় বনগ্রাস করতে। ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল নাসির পাঠান। নাসির পাঠান, এই নাসির পাঠানকে অ্যারেস্ট করে দেখা যাচ্ছে ওটা নাসির পাঠান নয়, ওটা অজয় কুমার। দেখেন তো মানসিকতাটা কি। লিখলো নাসির পাঠান, ধরে নাম সার্চ করে দেখা হচ্ছে নাসির পাঠান না, ওটা অজয় কুমার। জঙ্গি বলবে না? জঙ্গি জঙ্গি বলো। মুসলমান কিছু করলে জঙ্গি হয়ে গেল, অন্যজন করলে জঙ্গি লিখতে কষ্ট হয়, এগুলো ঠিক না। আমরা আশাবাদী না কোন অন্য সম্প্রদায়ের লোকের উপর মিথ্যা মিথ্যা জঙ্গি লিখবে, এটা আমরা আশাবাদী না। এটাও আশাবাদী না কোন মুসলমানকে মিথ্যা জঙ্গি বলে নেটে প্রচার করবে, এটাও ঠিক না। যে অন্যায় করেছে শাস্তি দাও, যে ধর্মেই হোক, যে সম্প্রদায় হোক, শাস্তি দাও। দেশ সমাজ সুস্থ থাকবে। বিশেষ কোন সম্প্রদায় হলে জঙ্গি হয়ে যায়, অন্যজন হলে বলতে কষ্ট হয় না। কথা ঠিক না? আমার একটা হিন্দু ভাই যদি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গেলে কষ্ট না হয়, আমার একটা হিন্দু বোন যদি হাতে শাখা আর কপালে কপালে সিঁদুর পরে গেলে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যদি অসুবিধা না হয়, আমার একটা পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের ভাই সেখানে মাথায় পাগড়ি পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি গেলে অসুবিধা না হয়, আমার একটা খ্রিস্টান ভাই সে যদি তার ধর্মের নিয়ম অনুযায়ী একটা মূর্তি করায় যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি গেলে সমস্যা না হয়, একটা মুসলমান পরে গেলে একটা মুসলমান ভাই মাথায় টুপি আমি দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি গেলে কেন সমস্যা তৈরি করে? ঠিক না ভুল বলছি? কত দ্বিতীয় বছর ধরে দেখছি সাউথ ইন্ডিয়া কেরলে একটা বোন আমার হিজাব পরে কলেজে যাচ্ছে, তাকে কিভাবে নোংরা ভাবে আক্রমণ করে? কেন ভাই, কেন? কদিন আগে দেখলাম পেপারে দিয়েছে একটা মুসলিম ভাই দাঁড়িয়ে নিয়ে পরীক্ষায় বসতে হাফেজ আবু বকর, হাফেজ আবু বকর আহমেদাবাদে 26শে ডিসেম্বরের খবর হচ্ছে। আহমেদাবাদ হাফেজ আবু বকর মুখে দাঁড়িয়ে আছে, ওই পরীক্ষায় বসতে দেয়।
140 কোটি দেশ ভারতবর্ষ, প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে আছে না? 140 কোটি দেশে প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রাখলে সমস্যা হয়। 140 কোটি দেশে বড় বড় গণ্যমান্য নেতা মন্ত্রী এমএলএ পুলিশ অফিসার মুখে দাঁড়িয়ে রাখলে অসুবিধা হয় না। 140 কোটি দেশে আমার ধর্মের বিধান, আমার ধর্মের বিধান, আমার ধর্মের বিধান মুসলমান মানলে অসুবিধা হয়ে যায়। আপনার ধর্মের বিধানে দাঁড়িয়ে রাখার নিয়ম আছে না? নাই, আমি জানি না। আমার ধর্মে আছে, আমার ইসলামে আছে, মুখে দাঁড়িয়ে রাখা পুরুষদের জন্য আমার ধর্মের বিধান। ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করে গেছে, সেই সংবিধান ভারতবাসী বিধান সম্প্রদায় বিধান নীতি রীতি মেনে শান্তিতে মাথা উঁচু করে অধিকার নিয়ে বাঁচবে, এই সংবিধান রচয়িতা করে দিয়েছে। কেন মুসলমান দাঁড়িয়ে রাখে পৃথিবীতে যা হয়েছে? কেন? 140 কোটি দেশে ভারতের একটা ক্রিকেট টিম আছে না? ক্রিকেট টিমে থাকে 11 জন খেলে, তার মধ্যে 5-7 জনের মুখে দাঁড়ি। 140 কোটি দেশে ক্রিকেট টিমের প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে রেখে খেললে সেখানে কোনো দ্বিমত হচ্ছে না। একজন মুসলমান তার ধর্মের বিধানকে মেনে পরীক্ষায় বসছে, সেখানে কেন দ্বিমত তৈরি হয়ে যাচ্ছে? কেউ না এই মন মানসিকতা কিন্তু পরিবর্তন করে। কলকাতায় ইংরেজদের আমলে কলকাতায় দাঙ্গা হয়েছিল, সম্প্রদায় দাঙ্গা, 2 সম্প্রদায়ের মধ্যে। সব দিক থেকে যখন ইংরেজ সরকার ফেল হয়ে গেছে, লর্ড কার্জন কলকাতা ইংরেজ শাসক কুফা শরীফের আমাদের প্রিয় মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে ইংরেজ সরকারের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। হুজুর আপনি এসে মীমাংসা করে দেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব সম্প্রদায় ধর্মগুরুরা ছিলেন। দাদা হুজুর দাঁড়িয়ে ইংরেজ সরকার, ইংরেজ সরকার শুনে রাখি, ভারতবর্ষে যদি একটা গাছ হয়, সেই গাছের একটা ডাল হলো মুসলমান, সেই গাছের একটা ডাল হলো হিন্দু। ভারতবর্ষে যদি একটা গাছ হয়, সেই গাছের একটা ডাল হলো হিন্দু, সেই গাছের একটা ডাল হলো মুসলমান। যদি এই গাছের কোন একটা ডালের ক্ষতি হয়, গাছের ক্ষতি হয়। সেদিন দাদা হুজুর কলকাতায় ইংলিশ পিরিয়ডে দাদা হুজুরকে সেদিন ভাষণ দিয়ে সম্প্রদায়ের মধ্যে অশান্তি থেকে মিল করিয়েছে। সেই মুসলমানকে কেন চোখে দেখা হচ্ছে? আমাদের কি অবদান দেশ সাজিয়ে নাই? ইন্ডিয়ান গেটের দেখে দেখে যাও, কটা মুসলমানের নাম লেখা আছে। বলা গেল আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা বড় কষ্ট দেয় বলে আমার খাতা হুজুরের মাজারে খাদিতে যেও না। পরে আল্লাহ পাকের হুকুম জানার কপালে লেখা হয়ে গিয়েছিল আরবি অক্ষরে সোনালী আকারে, হাযা হাবিবুল্লাহ মা কাফি হুবিল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেল মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ যে আমার পাগল আমার ভালোবাসাতেই মারা গিয়েছে। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? মানা নতুন মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হাজাবে দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। জোরে বলে কি বলে মানে না আপনারা? আমার কোনো বলাতে কষ্ট না আপনারা। কে বলবে বলে? কে শোনাবে? কাউকে গাল দিয়ে না, কাউকে নোংরা ভাষা খারাপ করে না। ঠিক না? কে ভাষা খারাপ করলো তার সাথে আমার সাথে পার্থক্যটা কি হলো? আমি যে আপনার পীরের বাচ্চা, ঠিক না? বলবো কে বাইরে একজন গাল দিয়ে দিল ভুল করা সেটাদের হুজুর আমি দিতে পারি না। আপনি দিন আপনার শিক্ষা, আপনি দিন, আমার শিক্ষা আপনাকে গাল দিয়ে না। ভুল বললাম না ঠিক বললাম? আপনি দিলেন আপনার রুচি, আমি যে আপনাকে ভালোবাসা দেবো। ভুল করা হুজুর অমন, ভুল করা হুজুর তমন, বলার মতন না। আমি দিলে কোনো হাত দিই না। ঘৃণা ঘৃণা যুবকগুলা জিজ্ঞাসা করে এই কয়েক মাস ধরে নিতে হাত দেওয়া যাচ্ছে না, ফেসবুক আর ইউটিউবে ঢোকা যাচ্ছে না, ঘৃণা লাগবে খালি পড়লেই বড়টা কষ্ট দিয়ে দেয়। কয়েকটা পোস্ট ছেলেগুলো স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠালো, একটা লিখছে ফুলপড়া হুজুরদের বিষয় লিখছে ওরা নবীর বংশ না, ওরা হলো আবু জেহেলের বংশ। যদি আপনি বলে খুশি হন, খুশি হন। যদি আপনি এটা বলে আমাদের খুশি হন, পারলে আরো দুটো দিকে যান। আমি আপনার মুন্ডা ভাষা বলছি না, আমি বলবো না।
যদি পূর্বরা হুজুর দিকে আবু জেহেলের বংশ বলে খুশি হন, দাদা হুজুর আবু জেহেলের বংশ, আবু জেহেলের বংশ, আমার আব্বা আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের বংশ, যদি বলে খুশি হন বলে বিচার তো আল্লাহর আদালতে হবে। কথা বলে না, বিচার তো আল্লাহর আদালতে হবে, আল্লাহর রাস্তা না। এখন আমার কাছে স্ক্রিনশট আছে, মাঝে মাঝে দেখি আর চোখের নিচে অজান্তেই পানি পড়ে আর হাসি, চোখে পানি পড়লো মাঝে মাঝে হাসি, কি শুরু হয়ে গেল, ভালো লাগে কেন ভাই, কেন কেন আসলেন না আমার কাছে, ঠিক না ভুল বলছি, মানলেন না আমাকে, ভালোবাসলেন না আমাকে, নাই দেয়, কিন্তু আমার আচরণ তো ভালো, তাদের তো আপনারা ভালোবাসেন। আমার আব্বা আমার এই কথা আগামী ওটা আব্বা হুজুরের আউট করতে বলেছে, 29 পৌঁছে আসতে বলতে হুজুরকে আমার দাওয়াত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যদি বলতে পারে না যদি বলা গেল না এই কথা হুজুর আগে আগামী আছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, সকলে হায়াত রাখেন, বলুন আমি বলেন আল্লাহুম্মা। আপনারা আমার আব্বা আমার চাচা হুজুরকে ভালোবাসেন তো আপনারা না বাসেন, তাদের নিয়ে থাকে, এই হুজুর যদি খারাপ হয় নাই ভালোবাসলে, আমি বাদে আমার কাছে 15টা 20টা ভাই, তারা তো ভালো, তাদের ভালোবাসা, আমি খারাপ জানেন না, তারপর আমাকে রক্ত তুলে গালি দিলে, তারপর আমাকে জন্ম তুলে গালি দিলে, এটা কিন্তু ঠিক হলো না। তবে এই বিচার হইল আল্লাহ তাআলা, দুনিয়ায় হবে না, এটা আমি আশাবাদী না। আমার পক্ষীয় কেউ অন্যজন দুটো নোংরা ভাষায় গাল দেবে, এটা আমি আশাবাদী না, এটা আমি আশাবাদী না। দাদা হুজুর মানি আর দাদা হুজুরের বংশগুলো হলো আবু জেহেলের বংশ, এটা তো মানা হলো না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি অশান্তি ভালো লাগে না। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো এখন হাত দেওয়ার মতো নয়, যুবক ভাই বলে জানি কি জঘন্য শুরু হয়, ওদের মা গাল হয়, ভালো ভাষা পাবেন কোথাও, এখানে যদি আলেমটা ওয়াজ করতে এসে গাল খিস্তি করে, নোংরা নোংরা বাজবান করে, ভদ্রতা শিখছেন কাদের থেকে, সুন্নাত শিখছেন কাদের থেকে, বলে ঠিক না? এমন তো ওদের মাফ করে গাল হচ্ছে, গাল শুনতে গেলে মাথায় যেতে হচ্ছে না, গাল শুনতে আর খেলা আড্ডা দিতে হয় না, গাল শুনতে ওই মদের আড্ডা যেতে হয় না, গাল শুনতে দিকে আর পাশের আড্ডা যাওয়া লাগে না, গাল শুনতে আর আপনাকে চায়ের সময় বেশি বসে থাকতে হয় না, জলসা এসে বলতে এখানেও গাল শুনতে হবে। কেন কিছু কিছু ওলামারা এখন গাল দেওয়া শুরু করে দিয়েছে, এই মাহফিল পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। লোক এসে বসে মনটা একটু নরম হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলে, কবরের কথা মরণের কথাগুলো শুনে, নবীর প্রেমের দুটো কথা শুনে যুবকগুলো ভালো হয়ে ঘরে যাবে। ঠিক না ভুল বলছি? যদি গাল হয় এগুলো কষ্ট দিয়ে আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, বলেন আমি, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলতে তৌফিক দান করে, বলুন না আমি, বলে বলা গেল দাদা হুজুর মানে কিন্তু জামানকে মানে না, আপনারা মানেন, আপনারা মানেন, আপনারা আপনি কি ঠিক করেন, কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানে এই ভালোবাসা তৈরি করে, এই প্রেম তৈরি করে, কি ইজ্জত আল্লাহ দাদা হুজুরের থেকে আল্লাহ পাকের মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তাআলা মুফতি আযম করে দেন আল্লাহ নবী হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমি আমাকে আমার বাবাজি কেবলা মুজাদ্দিদুল জামান একটা পাগড়ি আমাকে দিয়েছেন, একটা পাগড়ি আমাকে দিয়েছেন, ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে মুছে আলমারিতে তুলে দিয়েছি, আলমারিতে রেখে দিয়েছি। মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ জানিয়ে দেন, অনেক বছর পরে, অনেক দিন পরে আলমারি খারাপ হয়ে আব্বাদা হুজুরের পাগড়ি খারাপ বার করেছি, তখন পর্যন্ত মুজাদ্দিদুল জামান হুজুরের পাগড়ি থেকে খুশবু খারাপ পাঠিয়ে দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখো হুজুর বলতে আব্বার পাগড়ি জামান আর মুজাদ্দিদের পাগড়ি আমাকে দিয়েছে, ধুয়ে মুছিয়ে রেখেছি, অনেক বছর পর বার করেছি, তখন ওই পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে।
হুজুরের জীবনী পড়লে পারে হুজুরকে বা জামা কাপড় থেকে শরীর থেকে আল্লাহ পাক এরকম একটা আলাদা খুশবু বার করতে দাদা হুজুরকে লাগে যদি বলা গেল না সেই দাদা হুজুর আমাদের পীর আলহামদুলিল্লাহ বলে সেই দাদা হুজুর আমাদের মুর্শিদ আলহামদুলিল্লাহ বলে নিজে করে কে মানলো আমার কে না মানলো আমাকে আমি ভালোবাসি আমার বলতে সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় দূরে চলে আমার কোনো দুঃখ নাই গাল দিও না তারপরে এটা ভাববেন না আমি ভুল করলে আল্লাহ তাআলা ছাড় দিয়ে যাবে কত সহজ হয়ে পীরের বাচ্চারা ভুল করে আল্লাহ তাআলা আমাকে নামাতে হবে ঠিক না ভুল বলছি পালাবার কোনো রাস্তা নাই পীরের আওলাদ আমিও যদি ভুল করি আল্লাহ আমাকে নামাতে হবে আপনি গাল দিলেন কেন তারা হুজুরের দিকে তাকিয়ে পীরের বাচ্চাটাকে গালটা না দিয়ে থাকতে পারলেন না দিলেন বিচার তো আমার হবে ভুল করলে ঠিক না বিচার তো আমার হবে কেন গাল দিয়ে এগুলো বোঝে নেবেন বুঝতে হবে কথা বুঝলে আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা তাসাল্লাল্লাহ আল্লাহ পাক আমার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ কথা বুঝলে আমি ভালো ওয়াসিয়াত করতে পারবো কত পরশু দিকে ঠান্ডা লেগে এই পাশে ছিল মাঠে জলসা ছিল মাঠে ফাঁকা মাঠে এই পাশে দরওয়াজা ছিল কাটা এই ঠান্ডাটা লেগে গিয়েছে মানে কাটিয়ে দিয়েছে কালকে গরম পড়ে গেল দেখলেন আল্লাহ পাকের ওই জায়গায় চেঞ্জ হচ্ছে এই ঠান্ডা গরম বলে শরীর অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ রাখে বলুন আমি বলেন আল্লাহ আল্লাহ আমাকেও সুস্থ রাখে বলুন আল্লাহ এখন দোয়া হবে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যাবো এই যে মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন এই যে মাহফিলটা হচ্ছে সব খুশি আপনারা নাকি আমি কত বড় এসেছিলাম আলহামদুলিল্লাহ বলে আবার এবার আল্লাহ পাক আনালেন সব খুশি না বেজা এইগুলো বলাতে রাগ হয়ে গেল আপনাদের এটা মাহফিল আগামী বছর থাকবে না বন্ধ করবে থাকবে না বলে ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আসসালামু কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কান পড়েছে কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়ে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দিলে এতগুলো ভাই বাপজিদের মধ্যে আগামী বছর 2000 টাকা খেতে দেবে কত বছর অনেকে আমার হাতে ওয়াদা করে অনেকে এই বছর দিতে পারেন না ওয়াদাগুলো দিয়ে দেবে দিয়ে দিবে প্যাকেট করতে হবে ওয়াদা করলে ওয়াদা হলো আমার না ফেলে দাও বন্ধ করো লিয়াসটি মান ঘুরে কোন লিয়াস মান একটু ডাক দিয়ে দাও ওই আবে এই লাইভই চলে যাবে বলে আগামী বছর 2000 টাকা কে এতগুলো ভাই বাপ